প্রথমেই হচ্ছে তোমাদের বউকে দেখালাম, মানে মাঝখানেরটা হচ্ছে নতুন বউ। তো আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে বিয়েবাড়ি ব্লগ, মানে বিয়ে বাড়িতে আমি বলেছিলাম যে আমার বাবার বাড়িতে বিয়ে আছে। আমি তো একটার পর একটা বিয়ে শেয়ার করেছি, এর মধ্যেও একটা ব্লগ, সুন্দর একটা ব্লগ। তো দেখো, এটা হচ্ছে বউ ভাতের লুক, মানে রিসেপশনের দিন আমি এই শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা ভীষণই সুন্দর, সফট। আর এটা হচ্ছে আমাদের তিন বোন আমরা ছিলাম এখানে, তিন বোনই গেছিলাম, একসঙ্গে হয়েছিলাম তিন বোন। ভীষণ মজা করেছি, মানে ভীষণ মজা করেছি। আর এটা হচ্ছে বিয়ের প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দেখো, এখানে একটা গণেশের মূর্তি রয়েছে প্যান্ডেলের মাঝখানে। তো ওই পিছনের দিকে ওই সাইডটা হচ্ছে বউ বসিয়েছে। আর এদিকে হচ্ছে স্টল হয়েছে, জিলিপি, পকোড়া, কফি আর হচ্ছে পান, এগুলো হচ্ছে স্টল বসেছে। আর এটা হচ্ছে পুরোটা ছাতার মতো যে প্যান্ডেলটা হয় নতুনত্ব, সেই প্যান্ডেলটাই হয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে বলতে গেলে। আর এটা হচ্ছে আমার বোন হয়, দেখো এটা হচ্ছে আমার কাকাতো বোন হয়, কি সুন্দর করে সেজেছে, খুব সুন্দর লাগছে দেখতে ওকেও। আর এটা হচ্ছে আমার মেজো বোন হয়। তো আমরা কিন্তু আগেই খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিল জন্য খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর কিন্তু আমরা ঘোরাঘুরি করছি, হাসি ঠাট্টা আনন্দ মজা কত সুন্দর করছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নিজে নিজে মেকআপ করেছি, নিজে নিজে শাড়ি পরেছি, অতটা ভালো পারি না যদিও, তবুও চেষ্টা করেছি পরার। সবসময় যদি পরতাম তাহলে হয়তো চেষ্টা মানে ভালো হতো আরও, যেহেতু হঠাৎ একদিন করে পরা হয় সেই জন্য অতটা ভালো হয়নি। আমি এটা বলছি, আমি অতটা ভালো পারি না শাড়ি টাড়ি পরতে, মেকআপ করতেও জানি না অতটা। তো ভীষণ মজা করেছি বৌভাতের দিন। এটা হচ্ছে বৌভাতের দিন। এর আগে কিন্তু মেয়ের বাড়ির ব্লগও আসবে, তোমরা অবশ্যই আমার ভিডিওতে লক্ষ্য রাখবে। অবশ্যই একটার পর একটা কিন্তু ব্লগ অবশ্যই আমি দিতে থাকবো। এর আগে কিন্তু বিয়ের ব্লগগুলো দিয়েছিলাম, বাসি বিয়ে থেকে শুরু করে যে বিয়ে, রাত্রে যে বিয়েটা হয়েছে সেটাতে থাকতে পারিনি, কারণ আমরা আগেই চলে এসেছি। ভাসি যে বিয়েটা হচ্ছে সেই বিয়েটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই আর কি, হাসি মজা আনন্দ আড্ডা সেই মানে সুন্দর করে কাটিয়েছি দিন কটি। আবারও বাড়িতে চলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি। ওখানে তো সারা জীবন থাকার নয়, যেখানে সারা জীবন থাকার সেখানেই আবারও ঘোরাঘুরি করে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার ঠাকুমা। আর ছোটো বোন এখানে নেই, এটা হচ্ছে আমার পিসি। এটা হচ্ছে আমার পিসি একটা, আর এটা হচ্ছে আমার নিজের পিসি। এটা হচ্ছে আমার বাবার কাকাতো বোন। তো এই সবার সঙ্গে চেনা পরিচিত, মানে বিয়ের দিন আসলে সবার সঙ্গে চেনা পরিচিত হয়। আর চেনা পরিচিত বলতে মানে অনেক দিন ধরে দেখা হয় না, আর সেগুলোকে একসঙ্গে দেখা। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, মানে নিজের ঠাকুমা, আমার ঠাকুমাও চলে এসেছে। তো এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা ছিল, ভীষণ আনন্দ করেছে, মজা করেছে। আর বউয়ের ওখানে মানে ছবি শ্যুট করা হচ্ছে, আর আমরা এমনি ঘোরাঘুরি করছি, হাসি মজা আনন্দ ঠাট্টা এগুলো করছি। করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো এখানে অনেক গান বাজনা হচ্ছিল, সেজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা নাচ গান করতে পারিনি একটা বিশেষ কারণে। সেটা হয়নি নাচ গান করানো। ডিজে ছিল কিন্তু ডিজেটা চালানো হয়নি, মানে প্রবলেম হচ্ছিল, মানে একজনের বয়স্ক লোক আছে, তার প্রবলেম হচ্ছিল, সেজন্য ডিজেটা চালানো হয়নি। উপরে যে একটা বক্স ছিল হালকা আওয়াজে, সেটা চালিয়েছে, কিন্তু তবু আমি মিউট করে দিয়েছি। আর এটা হচ্ছে ঢোকার গেটে কিন্তু বর বউয়ের ছবি আছে। দেখো প্রচণ্ড ভিড় ছিল বিয়েবাড়িটাতে। তো এটা হচ্ছে ঢোকার গেট, বর বউয়ের ছবি দিয়েছে, এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে বর বউকে, এই যে এটা হচ্ছে বর বউয়ের ছবি দিয়েছে। ভীষণই সুন্দর লাগছিল দুজনকে দেখতে। আর কি বলবো, মানে বেশ মজা করে কাটিয়েছি। আর অনেকটাই ভিড় ছিল, আর প্যান্ডেলটা বিশাল বড় ছিল। তো ভীষণই ভালো লেগেছে আর কি, সত্যি বলতে ভীষণই ভালো লেগেছে। ওখানে বউ দেখছে, সবাই স্টলে খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ছিল তার পাশেই খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ছিল। বেশ বলতে গেলে ভালোই হয়েছে, প্যান্ডেলটাও দেখতে সুন্দর হয়েছে। আর মাঝে মাঝে বউয়ের ছবি বসিয়েছে। আর এখানে দেখো জিলিপি ভাজছে, গরম গরম জিলিপি খাচ্ছে সবাই বসে বসে, ভীষণ মজা করেছে। আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।